যে সমস্ত রেসিপি দেখে মনে হয় যতই খাও পেট ভরলেও মন ভরবে না, তার মধ্যে ভাপা চিংড়ি অবশ্যই থাকবে। বাগদা চিংড়ির সঙ্গে সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার মিশেল আর কাঁচা সর্ষের তেলের ঘ্রাণ, এক থালা ভাত শেষ করতে এর চেয়ে বেশি আর কি লাগে। ছুটির দিনে অনায়াসে তৈরি করে ফেলুন ভাপা চিংড়ি। রেসিপি জানাচ্ছি আমরা। কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ মিষ্টি অ্যান্ড মোর। আজ আমরা তৈরি করব ভাপা চিংড়ি। আর এর জন্য যে সকল উপকরণ লাগবে তা হলো জল ঝরানো চিংড়ি, সাদা সর্ষে ও কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। প্রথমে মিক্সিতে পোস্তটা সামান্য গ্রাইন্ড করে নিতে হবে। তারপর যোগ করতে হবে সর্ষে ও কাঁচা লঙ্কা আর সামান্য জল। এবার সমস্ত উপকরণ ভালো করে পেস্ট করে নিতে হবে। অন্যদিকে একটি বড় পাত্রে চিংড়িটা নিতে হবে, যার মধ্যে যোগ করতে হবে তৈরি করা সর্ষে পোস্তর মিশ্রণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, সর্ষের তেল, আর একটু জল, তবে খুব বেশি না। এবার ওই সমস্ত উপকরণ ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখন যে পাত্রে চিংড়ি স্টিমে বসাবেন তাতে সামান্য সরষের তেল মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করা চিংড়ি তার মধ্যে দিয়ে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা আটকে দিতে হবে। এক্ষেত্রে কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল। এখন কড়াইতে সামান্য জল গরম করে তার উপর একটা স্ট্যান্ড বসাতে হবে। তারপর ভাপানোর জন্য চিংড়ি ভরা পাত্রটি সাবধানে বসাতে হবে যাতে তার মধ্যে জল না ঢোকে। এরপর আরেকটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট স্টিম করতে হবে। আঁচ বন্ধ করে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে ভাপা চিংড়ি। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।